উলুবেড়িয়া জাগ্রত খলিশানী কালী মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা উলুবেড়িয়ার খলিশানী কালী মন্দির সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হাওড়া জেলার প্রাচীন ঐতিহ্যশালী কালী মন্দিরগুলির মধ্যে উলুবেড়িয়ার বুড়িমার মন্দির অন্যতম। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরের দেবী কালী এখানে বুড়িমা নামেই খ্যাত। শোনা যায় বহুদিন আগে এই বিস্তীর্ণ অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা। ঘন জঙ্গলে ঘেরা এই জনহীন জঙ্গলে গৌরীগঙ্গার তীরে ছিল একটি শ্মশান। এই শ্মশানের মাঝেই গড়ে ওঠে বুড়িমার কালী মন্দির। মন্দিরের অন্যতম বয়স্ক সেবায়িত নিমাই ভট্টাচার্যের কাছ থেকে জানা যায়, আজ থেকে প্রায় 350 বছর আগে এই বুড়িমার অবস্থান ছিল হাওড়া জেলার আমতার হরিশদাসপুরের কাছে একটি গ্রামে। বুড়িমা সেখানে ভগ্ন গৃহে অবহেলায় অনাদরে ছিলেন। একদিন মাতৃপূজারী কালীকুমার ভট্টাচার্য মহাশয়কে স্বপ্নদেশে দেবী কালী তার ইচ্ছের কথা বলেন, যিনি ছিলেন বর্তমান মন্দিরে সেবায়িতের পূর্বপুরুষ। স্বপ্নাদেশ পাওয়ার পরেই নির্জন শ্মশানে গৌরীগঙ্গা বয়ে যাওয়া তটের ধারে মায়ের নির্দেশ মতো অবস্থান খুঁজতে লাগলেন এবং সেখানে একটি বেলগাছের নিচে একটি মাটির ঘট দেখতে পান। পরের দিন থেকেই মাতৃপূজারী কালীকুমার ভট্টাচার্য বেলগাছের আশেপাশে জঙ্গল সাফ করার কাজ শুরু করেন। জঙ্গল সাফ করে সকলের সাহায্য নিয়ে সেখানে গড়ে তুললেন ছোট্ট একটি মন্দির। বুড়িমার আশীর্বাদে এলাকা হয়ে উঠল জমজমাট। সেই থেকেই মায়ের নিত্য সেবা কার্য এবং পূজা অর্চনা চলে আসছে। প্রত্যেক বছর কার্তিক মাসের কালী পুজোর দিন মায়ের মন্দিরে মানুষের ঢল নামে। সারা রাত ধরে চলে পূজা অর্চনা, আরতি এবং হোমযজ্ঞ। এই খলিশানীর কালীমা হলেন মা ভবতারিণী জগজ্জননী বুড়িমা। প্রতি 12 বছর অন্তর মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়। ঘরের মেয়ের বিদায়ের সময় হাজার হাজার মানুষ বেদনায় ভেঙে পড়েন। উনি তো মঙ্গলময়ী সবার মা, তাই মা ভবতারিণী সবাইকে আগলে রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস, খলিশানী কালী মন্দিরের বুড়িমার কাছে পৌঁছতে পারলেই দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায় এবং তাদের মনস্কামনাও পূরণ হয়। সব সময় মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। মন্দিরের পিছনে একটি পুকুরে বুড়িমার স্নানঘাটে বিগ্রহ নিরঞ্জন করা হয়। পুরনো বিগ্রহ নিরঞ্জনের পর মূল মন্দির সংলগ্ন নাট মন্দিরে নতুন বিগ্রহ তৈরির কাজ শুরু করা হয়। মহালয়ার পরের দিন মাতৃপক্ষের প্রতিপদে বিগ্রহ স্থাপন করা হয়। এক সময় ডাকাতরা এই মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ডাকাতি করতে যেত, যাতে রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। প্রতিদিন নিত্য পুজোর পাশাপাশি প্রতি অমাবস্যায় এবং কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। সেই সময় ভক্তদের ভিড় উপচে পড়ে। আশেপাশে কয়েকটি গ্রামের বাসিন্দারা বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজের আগে বুড়িমার কাছে পুজো দিয়ে শুভ অনুষ্ঠান শুরু করেন। বিপদগ্রস্ত অসহায় মানুষরা ছুটে আসেন মায়ের কাছে, যাতে তারা বিপদ থেকে রক্ষা পান। এখানকার স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, মা তাদের মনস্কামনা পূরণ করেন। এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বহু ভক্তের সমাগম হয়। খলিশানী গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বহু কালী পুজো হয়, কিন্তু পুরোহিতরা সকলেরই আগে বুড়িমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর অন্যত্র কালী পুজো করে থাকেন। খলিশানী মায়ের মন্দিরে পুজো শুরু হওয়ার পর অন্যান্য মণ্ডপে পুজো শুরু করা হয়। 350 বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন দেবী কালী। পূর্বের রীতিনীতি অনুসারে আজও নিষ্ঠা সহকারে পূজিত হয়ে থাকেন এই দেবী কালিকা। প্রতি বছর কার্তিক ও পৌষ মাসে মহা সমারোহে মায়ের পুজো হয় এই মন্দিরে। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী ও জাগ্রত দেবী খলিশানীর বুড়িমাকে দর্শন করে পুজো দিতে আসেন ভক্তরা আজও বহু দূর দূর থেকে। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।